16,000 টাকা 16,000 কোটি টাকা খরচ করে মন্দির বানায়ছ বাবরি। এ পর্যন্ত মসজিদে বাবরি ভেঙে মন্দির বানায়ছ রাম মন্দির। চারানা কেউ পর্যন্ত টিকিট কেটে দেখে না। মুসলমান চলে গেছে ভারতে, কিন্তু দোকানদারি রেখে গেছে। বলে কি দোকানদারি? ভারতের মাটিতে একটা কবর আছে, সেই কবরটার নাম হলো তাজমহল। কি কবর? 500 টাকা টিকিট। প্রতি মাসে ইনকাম হয় 10 কোটি টাকা। 10 কোটি টাকা যদি মাসে ইনকাম হয়, বছরে হয় 100, কত 20 কোটি টাকা। নারায়ে তাকবীর। এ টাকাগুলো কারা খায়? মোল্লারা খায় না, তোমরা খাও। ইয়োরানার মুসলমানদের একটা মিনার আছে, সেই মিনারটার নাম হলো কুতুব মিনার। কুতুবউদ্দিন বখতিয়ার খিজলি দিল্লির মাটিতে। সেই মিনার দেখতে গেলে টিকিট লাগে 40 টাকা। মাসে হয় 2 কোটি টাকা ইনকাম। তাহলে মাসে 2 কোটি হলে বছরে হয় 24 কোটি টাকা। এই টাকাগুলো কোথায় যায়? ইয়োরানার মুসলমানদের একটা ঘর আছে ফতেপুর, সেই ঘরটা হুমায়ুন বানিয়েছিলেন। আরেকটা ঘর হলো আগ্রা, সেটা আকবর বানিয়েছিলেন। আরেকটা হলো লালকেল্লা, শাহজাহান বানিয়েছিলেন। এই 3 ঘর থেকে আসে মাসে 3 কোটি টাকা। তাহলে 3 বারং 36,000 টাকা থাকে, 36 কোটি টাকা আসে বছরে। মুর্শিদাবাদের মাটিতে একটা ঘর আছে ইয়োরানার, তার নাম হলো হাজার দুয়ারি। তার টিকিট হলো 20 টাকা। প্রতি মাসে 2 কোটি টাকা ইনকাম হয়, বছরে ইনকাম হয় 24 কোটি টাকা। একবার সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। ইয়োরানার এই হাজী মোহাম্মদ মহাসিন, হাজী মোহাম্মদ মহাসিন বাঘের বাচ্চা বাঘ। হাজী মোহাম্মদ মহাসিন 1800 সালে 200 কোটি টাকা ভারতের অর্থ তহবিলে দান করেছিল। 1800 সালে। তখন 5 বছরে ডবল হতো টাকা। 5 বছর রাখলে ডবল হতো। তাহলে 1805 সালে হতো কত? 400 কোটি। 10 সালে হবে 800 কোটি। 15 সালে হবে 1600 কোটি। 20 সালে হবে 3200 কোটি। 25 সালে হবে 6400 কোটি। সুবহানাল্লাহ বলুন। 30 সালে হবে 128 কোটি। 35 সালে 128 দুগুণে ডবল। 40 সালে ডবল। 45-এ ডবল। 50-এ ডবল। 55-তে ডবল। 2000 পর্যন্ত হিসাব করে দেখো, তোমার ভারত বিক্রি করিলে হাজী মোহাম্মদ মহাসিনের দান শেষ হবে না। ইয়োরানার আরেকজন বাদশাহ শের শাহ, দিল্লি নয় পাঞ্জাব থেকে হাওড়া পর্যন্ত রাস্তা বানিয়ে গিয়েছিল। শের শাহ রোড, জিটি রোড, গ্যান্টল রোড। সুবহানাল্লাহ বলুন। লক্ষ লক্ষ টাকা ট্যাক্স আদায় করছো হাজি, জেনে রেখে দিও। তাহলে সেই অত বড় বীরবলের টাকা দান করেছিল একজন বাদশাহ। শের শাহ রোডটা তাহলে মুসলমানকে দিয়ে দাও। মুসলমানকে তাড়াতে হবে না, মুসলমান ভারত থেকে চলে যাবে। আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে, আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে। দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। সুবহানাল্লাহ বলুন। ভারতবর্ষের মাটিতে জাতীয় সঙ্গীত হলো 4টে। একটা গেয়েছে আল্লামা ইকবাল। কি গেয়েছে? সারে জাহাं से अच्छा ये हिंदुस्तान हमारा, हम बुलबुल है इसकी ये गुलशता हमारा। গেয়েছে আল্লামা ইকবাল। আরেকজন গেয়েছে কি? হও করো মেতে ধি, হও উন্নত সি নাহি ভয়, ভুলিবে তো ভেদে গান,
হও সবে আগুয়ান। সাথে আছে কে? সাথে আছে বলছে ভগবান। ওই ভগবানটা কেটে দাও। যদি বলি হও করমেতে দি, হও উন্নত সিনাহি ভয়, ভুলিবে তো ভেদে গান, হও সবে আগুয়ান, সাথে আছে রহমান হবে যা। হও করমেতে ধি, হও উন্নত সিনাহি ভয়, ভুলিবে তো ভেদে গান, হও সবে আগুয়ান, সাথে আছে কোরআন হবে জয়। নারায়ে তাকবীর। কটা হলো? দুটো হলো। আর বঙ্কিম গেয়েছে সুজলং সুফলং শস্য শ্যামলং মলয়মুধমং বন্দী। আরেকজন গেয়েছে, নাম বললে এখন গাল কেটে উঠবে, কিছু ভক্ত আছে তো রক্ত দেবে। গেয়েছে কি? জনগণ মন অধিনায়ক জয় হে। প্রাইমারি স্কুলে পড়ায় না, কিন্তু মানেটা করদিনই জনগণ মন অধিনায়ক জয় হে। জনগণের মনের মতো অধিনায়ক তুমি। কাকে বলছে? ভারত ভাগ্য বিধাতা, তুমি ভারতের ভাগ্যের বিধাতা। কে তুমি? পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা, উচ্চল জলধি তরঙ্গ। ইংরেজের কাছ থেকে প্রাইজ পাবো বলে ইংরেজকে টুপি পরালো জনগণ মন অধিনায়ক জয় হে। তুমি জনগণের মনের মতো অধিনায়ক। হাফেজ গোলাম মাসুম প্রতিবাদ করে বলল, শোনো, এ কবিতা মানা যাবে না, এ কবিতা মেনে নেওয়া হবে না। বললে কেন? বলে জনগণ মন অধিনায়ক জয় হে। জনগণের মনের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী। ভারত ভাগ্য বিধাতা, মানুষের ভাগ্যের বিধাতা ইংরেজ না আল্লাহ। Honor of the day of judgment, the alone who is our king was the state, the king of mankind, the god of mankind. মানুষের ভাগ্যের বিধাতাকে, খেতে দেবার মালিককে, রেজেকের মালিককে। এখানে কার কথা বলছে? ভারত ভাগ্য বিধাতা। এরা ইংরেজকে টুপি পরে বলছে তুমি ভারতের ভাগ্যের বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা, উচ্চল জলধি তরঙ্গ। পাঞ্জাব সিন্ধু প্রদেশের যত জমিন আছে, সেই জমিনে তোমার নামে ফসল ফলে। নাউজুবিল্লাহ বলুন। জমিনের ফসল কে ফলায়? وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا। আল্লাহ বলে, আমি আকাশ হইতে মুষলধারায় পানি বর্ষণ করি, আমার পানি জমিনে পড়ে, জমিন ভিজে যায়, তোমরা যা বপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। তোমার নামে নদীর জোয়ার আসে, নাউজুবিল্লাহ পড়ুন। তব শুভ নামে জাগে, তব শুভ হাসি জমাগে গাহে, তব গাথ আউযুবিল্লাহ নাউজুবিল্লাহ। নদীর জোয়ার কার নামে আসে? ওয়াল্লাহুল জাওয়ারিল মুনশাআতু। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়াল্লাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল্লালাম। কুলকুল রবে নদী প্রবাহিত করে কে? জোরে বলুন। ইয়াখরুজু মিন, আল্লাহ বলছে ইয়াখরুজু, নদীর মাটিতে খবর নিয়ে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর গারিয়ান, তিনি মহান। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। দুটো নদী সমানভাবে বয়ে যাচ্ছে। একটা নদীর পানি হলো লবণ, আর একটা নদীর পানি হলো মিঠা। নোনা পানির সঙ্গে মিঠা পানি মেশে না, আর মিঠা পানির সঙ্গে লবণ পানি মিশ্রিত হয় না। এ কুদরত কার?
জোরে বলুন আল্লাহ। মহান আল্লাহ বলেন, বান্দারে আমার কুদরত যদি দেখতে চাস, ওয়াইজা কুজিজাতুস সালাহ ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। ফজরের নামাজটা পড়, ফজরের নামাজ পড়ার পরে আমার জমিনে তুমি ছিটিয়ে দাও, আমার কুদরত দেখতে পাবে। কি দেখতে পাবি? কত নামি দামি জিনিস এই জমিনের উপর আমি আল্লাহ সৃজন করেছি, তোমরা দেখতে পাবে। এই কথাটা বলেছিল হাফেজ গোলাম মাসুম। এজন্য কলিকাতার মাটিতে সল্লেগের আমবাগানে হাফেজ গোলাম মাসুমকে ফাঁসি দিতে হয়েছিল প্রাণ। হাফেজ গোলাম মাসুমের যখন ফাঁসির অর্ডার হলো, জেলখানায় বন্দী হলো, জেলখানার জেলারু বলেছিল, হাফেজ গোলাম মাসুম তোমার তো ফাঁসি হবে কাল, তা তুমি কিছু চাও? তুমি বলেন, আমার 4টে দাবি। 1 নম্বর দাবি, আমার হাত দুটো পিছনে বাঁধবে না। 2 নম্বর দাবি, কালো কাপড় দিয়ে আমার মুখটা ঢাকবে না। 3 নম্বর দাবি, আমি আজকের রাতে আমার মাহবুবের সঙ্গে দেখা করব। নাম্বার 4, ফাঁসির মঞ্চে উঠে কিছু কথা বলবো। বাদশা বলল, হ্যাঁ তোমার আবার মাহবুব আছে? বলল, হ্যাঁ। রাতের বেলায় বলল, মাহবুবের কাছে যাও। উজু করলেন, উজু করে কোরআন শরীফ পড়লেন সারা রাত ধরে। বলে, এই তো তোমার মাহবুব? বলছে, হ্যাঁ, আমি আল্লাহর কোরআনকে বড় ভালোবাসি, কোরআন হলো আমার মাহবুব, আমি হলো কোরআনের মাহবুব। বন্ধুরা আমার, সকাল বেলায় ফাঁসির মঞ্চে যখন দেওয়া হলো দড়ি, তখন ওর মা এসে, বিবি এসে হাফেজ গোলাম মাসুমকে বলছে, হায় হায় তোর প্রাণ যাচ্ছে। বলছে, মা কেঁদো না, আমি মরি নাই। পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, সবার দিলের ভিতরে তোমার এই পুত্রর প্রেম জেগে রইবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা আমি মরবো না, এপারে দুনিয়া ওপারে কিয়ামত আখিরাত। হাফেজ গোলাম মাসুম ফাঁসির মঞ্চে যখন উঠছেন, স্টেজে উঠছেন, তো চলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইংরেজ বলছে, হাফেজ গোলাম মাসুম তোদের দুঃসংবাদ এলে ইন্না লিল্লাহি পড়ি, আর আলহামদুলিল্লাহ তো সুখের সংবাদ। হাফেজ গোলাম মাসুম বলছে, বেয়াদব, দেখতে পাচ্ছিস না ফাঁসির মঞ্চে হাজার হাজার মানুষ আমার জন্য চোখের পানি ফেলছে, আল্লাহর অগণিত ফেরেশতা আমাকে বরণ করতে আসছে, আমি শেষ তওবা পড়ে নিচ্ছি। আর তওবা কারীকে আল্লাহ বড় ভালোবাসে। ওয়া গাফিরিজ যাম ওয়া কাবিলিত তওব। আমার মরণ হবে শহীদের মরণ, আমি মরে যাব পৃথিবীর ভাতাতে, কিন্তু আমি কিয়ামতের খাতায় জিন্দা। বলুন সুবহানাল্লাহ।